আমরা শিখবো আজকে মনিটরের কাজ, যে সানচার, সিঙ্গার, এটা হচ্ছে অটোমেশন। অটোমেশনের কোন বাটনের কি কি কাজ এটা আমরা শিখবো, এই জন্য মূলত ভিডিওটা। তো আমরা এখন সোজা আছি, সিম্পলি যেমন নর্মাল সিলি হয় তেমন নর্মাল সিলি হচ্ছে। ওকে, এখন আমরা যদি প্লাসের বাটন ক্লিক করি তাহলে এটা হলো স্পিড, আমাদের স্পিড। ওকে, আমরা যদি ব্যাক স্টিচ দিই এবং পিছনে যাবে সামনে আসবে, ব্যাক স্টিচ দেই, আমি একটা ব্যাক স্টিচ দিই, এর ব্যাক স্টিচ হচ্ছে এ বি সি, এটা হলে প্রথম ব্যাক স্টিচ। প্রথম ব্যাক স্টিচ একটা মেশিন চলার পর প্রথম ব্যাক স্টিচ, এটা আমরা দিছি ব্যাক স্টিচ দেওয়ার পর চলবে। আমরা যদি শেষে ব্যাক স্টিচ দেই তাহলে আমরা কি করব, শেষে ব্যাক স্টিচ দেব। তাহলে আমরা কি করব, ডি সি ডি, এখানে ক্লিক করব। তখন আমাদের প্রথম ব্যাক স্টিচ, প্রথম ব্যাক স্টিচ এবং লাস্টে ব্যাক স্টিচ, দুইটা। তো এখন আমরা ব্যাক স্টিচ অফ করব, ব্যাক স্টিচ অফ করলাম। এখন যে আমার সুতা, অটো সুতা কাটবে, আমি এখানে ক্লিক করি, কেসি চিহ্ন, এখানে কেসি চিহ্ন ছিল চলে গেছে, তাহলে আমার সুতা কাটবে না। এখন আমার সুতা কাটবে না। আমরা যদি সিজারটা চালু করে দেই আমার সুতা কাটবে, অটো সুতা কাটবে। ঠিক আছে, আরেকটা মূলত ভিডিও হচ্ছে যে এখানে বারটেক, আমরা বারটেক দেবো, সিঙ্গার দিয়ে বারটেক দেবো, অটো বারটেক। তো আমরা কি করব, এখানে একটা চাপ দেবো, এই যে বারটেক লেখা আছে, এর বি ডি টি, এটা দুইটা ডবল আর কি। এম একবার চাপ দিলে এই চিহ্নটা আসবে, ডাবল মতো চিহ্নটা আসবে, বি ডি টি এফ ডি সি, মানে দুইটাই আসবে, দুইটা বারটেক একবারে। বারটেক দিয়ে অটো পিসটা উপরে উঠবে আমার। সেলাই শেষ, কাজ শেষ, এটা আমার বারটেক, আমার বারটেক দিচ্ছি, কি দিচ্ছি, বারটেক। তো এখন আমি কি করব, বারটেকটা উঠিয়ে দেবো, বারটেকটা উঠিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে বারটেকের, বারটেক কত কত স্টিচ হবে, কত ছোট বড় হবে। আমি একটু ছোট দিয়ে দিই, ছোট বারটেক হবে, বড় বারটেক লাগে তাহলে আমরা এটা দিই বড় বারটেক। ওকে, এখন বারটেক আমরা অফ করে দেবো, বারটেক অফ। এখন আমাদের বারটেক অফ করার সময় এটা দেবো, এটা হচ্ছে আমার সোজা সেলাই, ধরেন টিক চিহ্ন আসবে, এই তীর চিহ্নটা আসবে, তারপরে আমি সোজা চলবে, সোজা সেলাই। আরেকটা আছে অটো সুইং, এই যে টিক চিহ্নটা আছে, এটা অটো সুইং। এটাতে অটোমেটিকলি, মানে এক কথায় আমার সুতা একটু লাগবো, একটু ফেলে লাগবো, একটু আপনার সুতা অটোমেটিক কেটে দেবে, এটা দরকার হয় না, সবসময় দরকার হয় না। আর ফিট, মানে আমি সুতা কাটার পর ফিটটা অটোমেটিক নিচে নামছে, আমি ফিটটা যদি তুলে রাখি তাহলে আমি এখানে ক্লিক দেবো, এই লেখাটা হচ্ছে। এখন সুতা কাটার পর ফিট উঠে থাকবো, ফিট উপরে আছে, ফিট উপরে আছে, সুতা কাটছে প্লাস ফিট উপরে আছে। আমাদের সিজার অফ করে দিই, যদি বাটন ক্লিক করে অফ করে দিই, যদি এখন সুতা কাটবে প্লাস ফিট নিচে নামবে। তো এগুলো আর কি সিঙ্গার মেশিনের সিটিং। আর সিটিং আছে, আমরা যে এই যে এখানে যে তীর চিহ্ন আছে, কোর চিহ্ন আছে, এখানে আমি দিই, যদি প্রথম নিডলটা পড়বে, আমরা যে প্রথম চালাই হরকুচ হবে। আর এইটা আমি যখন দেবো তখনই হবে কি, তখন এই তীর চিহ্নটা ভাসবে, এটা ভাসবে, তখন প্রথম নিডলটা স্লো পড়বে যাতে সুতা না কাটে, এটা দিলে আর কি ভালো হয়, সুতা কাটবো না। তাহলে এটা দিলে সুতা কাটবো না, এটা দিলে সোজা সেলাই, সিম্পল সেলাই। এটা হচ্ছে সিজার, সিজার মানে হল কাটাকাটি। যখন আমি সুতা কাটার পর সুতা কাটি দেবো, যখন পিছনে চাপ দেবো, পিছনে চাপ দেবো,
অটোমেটিকলি সুতা কাটিয়ে দেবে। আমি যদি এবার সামনে চাপ দেই মেশিন চলবে। আমি পিছনে চাপ দিই, যদি পিছনে চাপ দিলে সুতা কাটবে। পিছনে চাপ দেবো, পায়ের পিছনে চাপ দেবো, ফিট উঠে উঠছে। জোরে চাপ দেবো, সুতা কাটিয়ে উঠবো, সুতা কাটবো এবং ফিট উপরে উঠবো। আর এই যে নিডল চিহ্নটা আছে, এটার সময়তে অনেক অপারেটর দেখা যায় যে মেকানিক্স টাকা লাগে, এটা করা লাগে, ওটা করা লাগে। তো আমি যদি এই নিডল আছে, আমি যদি ক্লিক করি, চেপে ধরে দেখি, চেপে দেখছিলাম, এখন নিডলটা উপরে উঠছে। তার মানে আমি যে মেশিনটাকে দাঁড় করাবো, মেশিনটা চালার পর যখন দাঁড় করাবো, দড়িটা ঘোরাবো, তখন নিডলটা নিচে গাঁথা নেই, উপরে উঠছে। এটা একটু ঝামেলা, সমস্যা হয়, অনেক সমস্যা হয়। আমরা চাই যে এটা নিডল নিচে থাকুক, সব অর্ডার চাই এটা কাজ করা ভালো হয় আর কি। এই যে সুতা নিডল গাঁথা আছে সুন্দর। আমাদের এখন ক্লিক কাজ করি, যেভাবে মনে হয় সুতাটা এভাবে করে নেবো। সাপোজ এবার সে সেলাই আছে, সেলাই আসার পর সেলাই এই পাশে করবো, বাস এই মূলত। আর এখানে একটা বাটন আছে, এটা হলো ব্যাক স্টিচ। এখানে হচ্ছে ক্লিক করলে আর কি নিডলটা আপ ডাউন করবে, একবার ক্লিক করবে এক ডাউন করবে, এটা হলো ব্যাক স্টিচ, ব্যাক হতে হবে এগুলো আর কি সিঙ্গার নিডলের কাজ। আর এটা হচ্ছে আমাদের স্টিচ। আমি যদি স্টিচ ঘন করি তাহলে সেলাইটা আর কি ঘন হবে, এই পাশটা ঘন হবে, পাশটা ঘন হবে। আমি এটা বড় করি তাহলে এই পাশটা, এই স্টিচটা মানে এর পাশটা বড় হবে, বড় বড় ফোর হবে আর কি বাংলা ভাষায়। এরপরেও যে আমরা যে কিছু না বুঝি তাহলে অনেক প্রোগ্রাম এখানে আছে, প্রোগ্রাম বোঝার একটা অপারেটরকে আর কি খুব দক্ষতা লাগে বুঝতে গেলে। আমরা রিসেট বাটন এখানে আছে, এটা হচ্ছে চায়না মেশিন, চাইনিজ রিসেট বাটন, এখানে ক্লিক করবো, মেশিন অটোমেটিক রিসেট হয়ে যাবে। তখন আপনার মতো করি আপনি যে টিক চিহ্ন, এই সোজা টিক চিহ্নটা মানে সোজা সেলাই, এটা নিয়ে আমি মেশিন চালাতে পারবেন আপনারা সবাই, যে কোনো অপারেটর। অনেক অপারেটর সামান্য বিষয় নিয়ে মেকানিক্সে ডাকে, মেকানিক্স কোনো ব্যাপার না। আপনারা ভিডিওটা দেখেন ভালোভাবে আর কি সব কিছু হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন যাতে এরকম ভিডিও দিতে পারি বিভিন্ন মেশিনের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।